গ্রীষ্মের দাবানলে যখন কলকাতা পুড়ছে ঠিক সেই সময়ে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আমি ঋতুপর্ণা, আর দার্জিলিংয়ের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের কিছু বলার আছে আপনাদের উদ্দেশ্যে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ঘরোয়া ব্লগগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন, এটাই কাম্য। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। আজকের গল্পটা একটু আগে থেকেই শুরু করছি। আজকের গল্পে থাকবে ট্রেন কথা আর আমাদের সবার অনেক কথা। আজকের পর্বটা কিন্তু গল্প নিয়েই। চলুন, রাত 10:05 আমরা শিয়ালদা স্টেশনকে টাটা জানিয়ে চললাম এগিয়ে। ট্রেনে উঠে সমস্ত কিছু ঠিকঠাক করতে করতেই আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। মা ভবতারিণীকে নমস্কার জানিয়ে এগিয়ে চললাম এনজিপির উদ্দেশ্যে। আর দেখুন রাতের শহরটাকে কি সুন্দর লাগছিল আলোয় আলোকিত। আজকের ট্রেনটা কিন্তু 5 মিনিট লেটে চলছিল। দার্জিলিং মেলও লেট করে, তবে বেশি না, মাত্র 5 মিনিট। আর এখন আমরা রয়েছি বর্ধমানে। এখন ঘড়িতে বাজে 11:40 আর আমরা এসে পৌঁছালাম বর্ধমানে। বর্ধমানকে পিছনে ফেলে গাড়ি এগিয়ে চলছে। এবারের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন আসা মানেই মনে হয় যেন নেমে যাই। ঠিক রাত 12:30 আর আমাদের ট্রেন ঢুকলো শান্তিনিকেতন স্টেশনে। শান্তিনিকেতনের প্রতি এক অদ্ভুত টান আছে আমার। যখনই এই স্টেশনের ওপর দিয়ে উত্তরবঙ্গে যাই মনে হয় ব্যাগ নিয়ে নেমে যাই আর 2 দিন ঘুরে বেড়াই সোনাঝুরির হাটে। चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे রাত বাড়ছে আর এখন আমরা রয়েছি ট্রেনের দরজাটার সামনে। দরজাটা খোলাই ছিল, যদিও অনেক পুলিশ ছিল, অনেক প্রোটেকশন ছিল। দেখা হবে কাল সকালে। আজকের মতো শুভরাত্রি। সবাইকে সুপ্রভাত। যখন চোখটা খুলল তখন কিন্তু আকাশে অস্পষ্ট আলোর রেখা দেখা দিয়েছে। পূব আকাশ আবির রাঙা হয়েছে আর পশ্চিম আকাশ কিন্তু তখনও নীলে ঢাকা। আস্তে আস্তে রঙের খেলা শুরু হলো। অরুণ দেবকে একটু একটু করে দেখতে পাওয়া গেল। যত এগোতে থাকছি উষ্ণতার পারদ কিন্তু
নিচের দিকে নামছে। আর সকাল হয়ে গেছে, সবাই উঠে গেছে। আর এইভাবেই কিন্তু একের পর এক অজানা স্টেশনকে পার করে এগিয়ে যেতে থাকলাম। সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে আর মিস্টার পান্ডা কি সব যেন গুছোচ্ছিল। যাই হোক, এবার চলুন S3 কোচ থেকে ঘুরে আসি। আমাদের টিকিট যেহেতু RAC ছিল, তাই কিন্তু আমাদের 3টে কোচে সিট পড়েছিল, S3, S4 আর S7। S7-এ একটাই সিট ছিল, বাকিগুলো ছিল এই দুটোতে। কিরে, এখানে এসে বসেছিস? এই যে আমার দুই রত্ন। ও মা ঘুমাচ্ছে। মাসি কোথায়? যাই হোক, S3-তে গিয়ে যেটা দেখা গেল, আমার দুই কন্যা বাদে, মানে গৌরিকা রশ্মিতা বাদে সবাই ঘুম থেকে উঠে গেছে। ওরা দুজন কিন্তু তখনও ঘুমোচ্ছে। আর দেখুন, এইবারে কিন্তু সেই আনারস ক্ষেত আর চা বাগান, সমতলের চা বাগান আর পাশে আনারস ক্ষেত দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু প্রায় রাত্রিরেই আমরা ক্রস করেছি মালদা, তাই আর আমবাগানটা কিন্তু আমাদের দেখা হলো না। ট্রেনের গতিতে ছুটে চলেছে। আজও কিন্তু ট্রেনের বাইরে দেখতে আমার বেশ লাগে। আর এখন আমরা 6:30 বাজে ঘড়িতে, আর এসে পৌঁছালাম কিষানগঞ্জে। বিহারের এই একটা স্টেশনই কিন্তু NGP যেতে পড়ে, সেটা হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ ছাড়ার পর প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছতে। যে যাবে না বলেছিল, দার্জিলিং যাবে না বলেছিল, এই ভদ্রলোক দার্জিলিং যাবে না বলেছিল। হ্যাঁ, এই যে ইনি সবার প্রথমে চলে আসছে। সারা দার্জিলিংয়ের গল্পেই থাকবে এরকম অনেক খুনসুটি। আর দেখতে দেখতে কিন্তু আমরা মহানন্দা ক্রস করলাম। আর ট্রেনের গতি রয়েছে ঘন্টায় 109 কিলোমিটার। আর নিউ জলপাইগুড়ি স্টেশন কিন্তু প্রায় এসেই গেছে। আর সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, এবার তো নামতে হবে। 3 মাসের ব্যবধানে আমি কিন্তু আবার পাহাড়ে যাচ্ছি। আর এখন জলপাইগুড়িতে ঢুকছে ট্রেন। আর চলুন নেমে বাকি গল্প হবে। নিউ জলপাইগুড়িতে সবাইকে স্বাগত। দার্জিলিং মেল কিন্তু প্রায় 15 মিনিট লেট করে 8:20 নাগাদ নিউ জলপাইগুড়ি ঢুকলো। দার্জিলিং মেল হলদিবাড়ি পর্যন্ত গেলেও বেশিরভাগ যাত্রী কিন্তু NGP স্টেশনে নেমে যায়, তাই ট্রেনটা কিন্তু প্রায় ফাঁকাই হয়ে গেল। চলুন এবার প্ল্যাটফর্মের বাইরে যাওয়া যাক। লাস্ট ডিসেম্বরে যখন আমি কালিম্পং এসেছিলাম, তখন কিন্তু আমি শুধুমাত্র হোটেল বুক করে এসেছিলাম কলকাতা থেকে।
এনজিপি নেমে এখানকার গভর্নমেন্ট রেজিস্টার একটা অথেন্টিক অর্গানাইজেশন অন্নপূর্ণা ট্রাভেল এজেন্সি। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এরকম অনেকগুলো গভর্নমেন্ট রেজিস্টার ট্রাভেল এজেন্সি রয়েছে। সেখান থেকে আমি সাইট সিনিংয়ের জন্য কার বুক করেছিলাম এনজিপি টু এনজিপি। ওরা পিক আপ করে এবং এনজিপিতে আমায় ড্রপ করেছিল। তো এখানে এসে একটা তো গ্রুপি নিতেই হতো, আর টুকটাক ছবিও কিন্তু সবাই মিলে তুলে নিলাম। রাজীব দা কেমন আছেন বলুন? ভেরি ফাইন, ভেরি ফাইন, বিন্দাস। আমি এবারে ট্যুরের প্যাকেজটা পুরোই কলকাতা থেকে বুক করেছিলাম, ঋষিরাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে, যার কর্ণধার হলেন রাজীব চন্দ্র বা রাজীব দা। আমি পুরো ডিটেলসই ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার সহ। এখন লাগেজ টাগেজ গাড়িতে তুলে সবাই গাড়িতে উঠে বসছে, আর এদিকে গৌরিকা রশ্মিতা সকালে টিফিনটা করছে। আমরা কিন্তু এনজিপিতে কোনো রকম ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব কার্শিয়াং পৌঁছে। আসুন আমাদের দুজন নতুন মেম্বার যারা পাটনা থেকে এসছে, মণি মামা এবং মণি মামি, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে কিন্তু এই ট্রিপেই ওনাদের প্রথম পরিচয়। এখন মোটামুটি 9:30 বাজে আর আমাদের জার্নিটা স্টার্ট হলো এনজিপি থেকে। চলুন। আমরা NH 55 ধরে রোহিণী পাস হয়ে কার্শিয়াং পৌঁছাবো। আমরা কার্শিয়াংয়ে এসে পৌঁছেছি, আর তার আগে থাকতেই কিন্তু অস্পষ্ট পাহাড়গুলো দেখা যাচ্ছিল। এই কার্শিয়াংয়ের ঘন জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে এখন এগিয়ে চলেছে আমাদের গাড়িটা, আর এসে দাঁড়ালো একটা রোড সাইড ক্যাফের সামনে। কার্শিয়াংয়ে ঢুকে আমরা একটা ক্যাফের সামনে দাঁড়াই। আমি রাজীবদাকে বলেছিলাম ভালো একটা ক্যাফে বা রেস্তোরাঁতে দাঁড়াতে। তো এই রোডিস ভিউ বলে একটা ক্যাফের সামনে দাঁড়াই, যেখানকার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। আর এখানে কিন্তু আমরা সবাই হেভি টিফিন করব। বলে দাও, দাঁড়াও আমি বলছি। সবার ব্রেকফাস্ট অর্ডার দিয়ে আমি রোডিস ভিউর ব্যালকনিতে এসে দাঁড়ালাম, আর দেখে মনটা কিন্তু পুরো ভরে গেল। সবুজে ঢাকা শান্ত পাহাড়, কুয়াশা মাখা কার্শিয়াং। আগামী গন্তব্য কিন্তু আমার হতে চলেছে কার্শিয়াংয়ে 2 দিন। সত্যি কথা, কার্শিয়াং খুব অল্প সময়ে দেখলাম সাজানো গোছানো একটা শহর, আর এই রাস্তাটা দেখতে কিন্তু ব্যালকনি থেকে খুব ভালো লাগছিল। चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं, अब क्या करें। এই একজন সদস্য যে হচ্ছে লুচি খাচ্ছে। রুটিটা ভালো না, নরম আছে রুটি। লিপি মাসির সবসময় লুকিয়ে লুকিয়ে খাওয়া চলবে না।
ফ্রন্ট থেকে ছবি নিতে হবে। মামি শরীর কেমন? আমার দেয়নি এখনো। এই আমার ভেজ তো গরম কিন্তু সবাই মোমো খাচ্ছে প্রমাণ। এই যে তুলে রাখছি, একজন দেখছে, এ আবার চেয়ে চিনতে খাচ্ছে, শুধু খাচ্ছে না চেয়ে চিনতে খাচ্ছে। মামা কি ভেবেছে লুকিয়ে খাবে, আমি তুলবো না? মামা পোজ দাও মোমো খাওয়ার। এই আজকের আর আমাদের লাঞ্চ হবে না, কারণ আমরা ফুল ডে হচ্ছে কার্শিয়াং ঘুরে বিকেলবেলায় দার্জিলিং পৌঁছবো, আর সেই জন্য এই আমাদের লাঞ্চ আজকের। চলুন, খুব ভালো, আমাদের ঘরে সবাই খাচ্ছে, আমি এই বাইরে এলাম। এই ওপেন রেস্টুরেন্ট, এটা এখানে ভিউটা তো অসাধারণ। গরম কিন্তু বেশ ভালোই। এত সুন্দর একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আর ফটো না তুলে কি থাকা যায়? তাই সবাই কিন্তু নিজের মতো বেশ কিছু ফটো ক্লিক করে নিল। আমি বা বাদ যাই কেন, এমনিতেই ফটোজেনিক, আমি ফটো তুলতে ভালোবাসি। সবার সাথে টুকটাক করে কিন্তু ছবিগুলো আমিও তুলে নিলাম। আসুন এবারে এই রোডিস ভিউর কর্ণধারের সাথে কথা বলি। आपका कैफे है, नाम क्या है कैफे का? आप ओनर है? अच्छा। আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন পর্বে কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে কোথায় কোথায় ঘুরলাম তাই নিয়ে থাকবে পরবর্তী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস দেবেন। পেজটাকে ফলো করে নেবেন। নমস্কার।